চপ তো অনেকেই অনেক রকমের খেয়েছো বন্ধুরা, আলুর চপ, মোচার চপ, চিংড়ির চপ, মাংসের চপ, বিভিন্ন রকম। আচ্ছা, তালের চপ কখনো খেয়েছো? অবাক হলে না? বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি, তালের চপ নিয়ে। তো দেখো বন্ধুরা, তালের চপ বানাতে আমি কী নিয়েছি। তো প্রথমেই দেখো, এখানে 500 ml দুধ আমি কড়াইয়ের মধ্যে ফুটিয়ে ঘন ক্ষীর করে নিচ্ছি। তোমরা যদি চাও যে এত টাইম হাতে যদি না থাকে, সেক্ষেত্রে খোয়া ক্ষীর কিনে এনেও করতে পারো। তো দুধের মধ্যে দেখো 1 বাটি মতো কোরানো নারকেল আমি মেপে নিয়ে দিয়ে দিলাম। দুধ নারকেল খুব ভালোভাবে ঘন করে ফোটাতে ফোটাতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু কুচি আর কিশমিশ কুচি। তো কাজু কুচি কিশমিশ কুচি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দুধটা একদম যখন ঘন হয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেবো 1 বাটি মতো তালের পাল্প। এই ছোটো বাটি, যে বাটি মাপে আমি 1 বাটি নারকেল কোড়া দিয়েছিলাম, সেই বাটির মাপেরই 1 বাটি মতন আমি এখানে তালের পাল্পটা দিয়ে দিলাম। আর তাল ঘষাটা দেখালাম না বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক লেংদি হয়ে যেত। তো যাই হোক, তাল ক্ষীর যে পুরটা আমি রেডি করে নিচ্ছি। আর এখানে তোমরা চিনি ব্যবহার করবে বুঝে শুনে, কেমন মিষ্টি তোমরা পছন্দ করো আর তালটা ঠিক কতটা মিষ্টি সেই বুঝে নিয়ে কিন্তু চিনিটা তোমরা অ্যাড করবে। এখানে যেহেতু তালটা খুবই মিষ্টি, আমি আগেই একটু টেস্ট করে দেখে নিয়েছি, তাই চিনিটা আমি সামান্য দিলাম। আর দুধ নারকেল ঘন ক্ষীর হয়ে আসলেও কিন্তু একটু মিষ্টি ভাব চলে আসে, তাই বুঝে নিয়ে আমি এখানে চিনিটা দিলাম। আর দেখো, এখানে ব্যাটারটা যেটা করব সেটা হচ্ছে আটা নিয়েছি। তোমরা অবশ্যই আটার বদলে ময়দাও নিতে পারো। আর এখানে যে মাপটা দেখাচ্ছি দেখো, ছোট্ট ডাবুর 1 ডাবু হাতা মতো চাল গুঁড়ি। আর এখানে দিয়ে দিলাম টেস্টিং সল্ট, তার সাথে কিছুটা নারকেল কোড়া। সমস্তটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি। স্বাদটা বুঝে নিয়ে লবণটা অ্যাড করবে এখানে। খুব বেশি লবণ হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এখানেও সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, যেহেতু এটা একটা মিষ্টি রেসিপি। তো নোনতা চপ তো অনেকেই খেয়েছো, মিষ্টি চপটা একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। আর দেখো, ব্যাটারটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখো, ব্যাটারটার থিকনেসটা ঠিক এইরকম হবে, যেমন চপের জন্য বেসনগুলো ঠিক সেই রকমভাবে। আর দেখো, পুরটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে একটু গাওয়া ঘি বুলিয়ে নিয়ে আমি যেমন আলুর চপের যেরকম আলু সেদ্ধটা আগে থেকেই প্যারার মতো করে তৈরি করে রাখা হয়, এই পুরটাও আমি ঠিক প্যারার মতো করে দেখো আমি তৈরি করে নিচ্ছি। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, এর আগে খেয়েছো কি না জানি না। যদি খেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাবে, না খেয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবারই মধ্যে একটু ছড়িয়ে দিও। তো দেখো, চপ যেমনভাবে বানাই ঠিক সেই রকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এটা সাদা তেলেই কিন্তু করতে হবে, সাদা তেলেই কিন্তু ভালো লাগবে। আলুর চপ সাধারণত সর্ষের তেলেই ভালো হয়, কিন্তু এই চপটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তো দেখো, একটা একটা করে চপগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে কম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে আঁচটাকে বাড়িয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকে এই পর্যন্তই, টাটা।